প্রত্যেকদিন রাত্রে আমার ছেলের একটাই প্রশ্ন থাকে, মা কাল সকালে স্কুলে কি টিফিন দিচ্ছ? তো এটা আমারও যেমন চিন্তার বিষয়, ওরও একটু চিন্তার বিষয় যে মা কাল কি টিফিন দেবে, সেটা আমার পছন্দ হবে কি না। আমি বলি সকালে উঠে চিন্তা করব কি দেব। তাই ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই ওর প্রথম কাজ হলো রান্নাঘরে আসা আর দেখা আমি কি বানাচ্ছি। যদি ওর পছন্দসই খাবার হয় তো মুখে একটা খুব সুন্দর হাসি থাকে। তো সেই হাসিটা দেখলেই মন ভরে যায়। তখন আর পরিশ্রম খুব একটা পরিশ্রম বলে মনে হয় না। তাই চেষ্টা করি ওর পছন্দসই কিছু খাবার প্রত্যেকদিন বানিয়ে দেওয়ার জন্য। এরকমই একটা খাবার সেদিনকে বানিয়ে দিয়েছিলাম। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি সোয়া চাংস দিয়ে একটা খাবার বানিয়েছি। তো ওই সোয়া চাংসের কিছুটা ভাজা আমি রেখে দিয়েছিলাম। তখনই মনে মনে প্ল্যান করেছিলাম পরের দিন ওকে এই খাবারটা বানিয়ে দেবো। এটা খুব ওর প্রিয় একটা খাবার। তো সেই মতো আমি সকালবেলা উঠে সেই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। কড়াইটা গরম করে তাতে খানিকটা রসুন কুচি দিয়েছি। রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটু হালকা নেড়েচেড়ে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। ক্যাপসিকামগুলোও ডুমো ডুমো করে কেটেছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা নেড়েচেড়ে ওর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস দিয়ে বেশ খানিকক্ষণ সবজিগুলো নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে ওপর থেকে এবার টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ টমেটো সস দিলে টেস্টটা বেশি ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। সেই কারণে টমেটো সসটা একটু বেশি দেবে সয়া সসের থেকে। এইবার সস দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই সময়টা একটু ভালো করে কষাতে হবে। আর এর মাঝখানে আমি এতে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দুটো বেশ ঝাল বেশি যেহেতু আমার ছেলে খায় না, তাই 2টোই লঙ্কা দিয়েছি। আর ওপর থেকে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, কারণ কাশ্মীরি মির্চ দিলে কালারটা খুব ভালো আসে, তাই কাশ্মীরি মির্চ দিয়েছি। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে সোয়া চাংসগুলো এবার দিয়ে দেবো। এবার সোয়া চাংস দেওয়ার পরেও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা যেন খুব ভালো হয়, তাহলে এই যে খেতে ভালো লাগবে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দেব। দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো সুন্দর করে ওপর থেকে মিক্স করে নেব। আর স্বাদ মতো লবণ আর খুব সামান্য 2-4 দানা চিনি দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট ফুটিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল চিলি সয়া। আর দেখতে ভালো লাগবে সেই কারণে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। খুব সুন্দর আর খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের বাচ্চাকে বানিয়ে দিও, খুব ভালো খাবে ওরা। আর এর সাথে খাওয়ার জন্য পাশে বানিয়ে নিয়েছিলাম ত্রিকোণ পরোটা। এটা কিন্তু আটা দিয়েই বানানো। আমি ম্যাক্সিমাম সময় আটা দিয়েই বানানোর চেষ্টা করি, কারণ ময়দা খাওয়া যেহেতু ভালো নয়, সেহেতু আটাটা ব্যবহার করারই চেষ্টা করি। ব্যাস এইভাবে সেদিনকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পরোটা আর চিলি সয়া। এটা তো আমার ছেলের খুব প্রিয় একটা খাবার, আর ওর বন্ধুরাও এটা খুব পছন্দ করেছিল। তো তোমরাও তোমাদের বাচ্চাকে এরকম একটা কম্বিনেশনের খাবার বানিয়ে দিতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজ এই পর্যন্তই, টাটা।